15টা ইউনিট হবিগঞ্জে, 9টা উপজেলা, 6টা পৌরসভা, 15টা ইউনিট। আপনারা এই দিবসটি কিভাবে পালন করবেন এটা নিজেরা আপনাদের বক্তব্য এখানে বলবেন। আমরা সবাই আপনাদের কথায় সাক্ষী হয়ে থাকতে চাই। 6 তারিখ জেলার প্রোগ্রাম, সকলকে নিয়ে কিন্তু হবিগঞ্জ জেলা বিএনপির সহকর্মী হিসাবে অন্যান্য ইউনিটগুলো কাজ করে মূল জেলার অস্তিত্ব এটা আগামী 6 তারিখ আমাদেরকে সকলের চেষ্টায় জেলার সদর এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বিএনপি বরাবরই জনবান্ধব, জনকল্যাণে মানুষের পাশে থাকছে। বিএনপি তার প্রতিপক্ষ অন্য কোন রাজনৈতিক দলকে টার্গেট করে কিন্তু বিএনপি রাজনীতি করে না। কে কিভাবে সভা করলো, কে কিভাবে এই রোড মার্চ, পথ মার্চ করলো, এগুলো যার যার ব্যাপার। আমাদের নিজস্ব একটা সত্তা আছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের সাথে পরামর্শ করে যে কর্মসূচি দিবেন এটা পালন করতে কিন্তু আমরা বাধ্য না। দল করবেন, দলের সিদ্ধান্ত মানবেন না, তাহলে আপনার দলের কিসের নেতা, কিসের কর্মী, এটা মানুষ কিন্তু আপনাকে প্রশ্ন করবে। 5 এবং 6 এই 2 দিন আমাদের সকলে মিলেমিশে এক হয়ে যেতে হবে। আবেগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ বিপদ দেখা। বিজয় মানুষ, এই বিজয়ে সাধারণ মানুষও আমাদের সহযাত্রী হবে, আমাদের সাথে মিলেমিশে যাবে। কিন্তু যে বিজয় মানুষের কাছ থেকে আমাদের আলাদা করবে সেই বিজয় করা যাবে। অতিরিক্ত কোনো কিছু বলা। হবিগঞ্জ একটা শান্তিপূর্ণ জায়গা, সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে এক হয়ে আছি। আমাদের প্রত্যাশা হবিগঞ্জে আমরা কঠিন পরিস্থিতিতে আমরা ধৈর্য ধারণ করে হবিগঞ্জের পরিবেশ আমরা ভালো লাগছে। 5 তারিখ এবং 6 তারিখ 2টা প্রোগ্রাম। যেহেতু জেলা সদরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনা মুক্ত বাংলাদেশে এই প্রথম আমরা কোন বড় ধরনের প্রোগ্রামের উদ্যোগ নিচ্ছি। আল্লাহর রহমত আর আপনাদের সকলের সহায়তা। এইবার সিস্টেমটা একটু ভিন্ন। যে ভাই আমরা আসছি, ভাই আসছেন ভালো, ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার সুসম্পর্ক, আবার অনেকের সাথে আমার দুর্বলতার কারণে হয়তো সেইভাবে সম্পর্ক রক্ষা করতে পারে। এটা হচ্ছে আমার ব্যর্থতা। কিন্তু আপনি যে মিছিলে আসছেন সেই মিছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করা দল, বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে চলা দল, বিএনপির মিছিল আপনি আসছেন। এবং এই মিছিলটা যত বেশি সুশৃঙ্খল হবে, যত বেশি মানুষ সম্পৃক্ত করা যাবে, এটা যত বেশি সুনাম বাড়বে। এই সুনামের অংশীদার কিন্তু আমরা সবাই এককভাবে, আপনি অথবা আমি, আমরা কিন্তু এটা সুনামের অংশীদার না। এটা মাথায় আসে না, আসে না। যদি এটার ব্যর্থতা আসে, এই ব্যর্থতা কিন্তু একইভাবে টোটাল বিএনপির উপরে পড়ে। তাই আমরা সকলে মিলেমিশে সকল অঙ্গ সহযোগী সংগঠন 5 তারিখ এবং 6 তারিখ আমরা হবিগঞ্জে প্রমাণ করব যে আমরা বিএনপি মানুষের হৃদয়ের কাছাকাছি চলে গেছি। সেই জন্য গ্রামের মানুষ, ওয়ার্ডের মানুষ, মহল্লার মানুষ বেশি বেশি শহরমুখী করতে হবে ওই দিন। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। দলীয় কর্মীরা তেমনি আসবে, এটা তার দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করতেছেন, সে দল করলে সে পালন করতে বাধ্য, সাধারণ মানুষ এটা পালন করতে বাধ্য না। যদি আমরা তাদেরকে উৎসাহিত করে না আনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা মিছিলে এইবার সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে চাই, এটাই হচ্ছে আমাদের বার্তা। দলের মানুষ আসবে, বয়স্ক মানুষ, বিভিন্ন বয়সের মানুষ,
মনের মধ্যে আক্ষেপ, গত 15 বছর 16 বছর উনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা যে ভোটের দিকে যাইতেছি এটা ওনারা দেখানোর জন্য, বোঝানোর জন্য এটা একটা উপযুক্ত ব্যবস্থা। উনি যদি আসে, হাজার হাজার মানুষ ওনার চোখ দিয়ে দেখিয়া যায়, ওনার মনের মধ্যে যেটা আনন্দ আমরা তৈরি করে বা উচ্ছ্বাস তৈরি করে দিতে পারি, এটাকে আমাদের জন্য মঙ্গল আনবে না? এটাই হচ্ছে আমার চিন্তা। সাধারণ মানুষকে আগামী 6 তারিখে আমরা জেলার প্রোগ্রামে আমরা নামব। তাই আজকের অনুরোধ, 5 তারিখ 6 তারিখ আরো শক্ত কথা বলে আরো বিরক্ত হইবেন। যারা খালি বডিটা নিয়ে আসেন, মানে নিজের জানটা, এটা বাচ্চা তুইয়া হয় না যায় দেখিয়া, যদি তুইয়া হন যেত জানটা হাত তুই এমন মানুষের সংখ্যা একবারে কম না। সিঙ্গেল বডি এমন মানুষ বিএনপিতে একবারে কম না, কিন্তু এদের দাপট বেশি। আইবো একলা, যাইবো একলা, কিন্তু বাপ কানা এমন যেন তার কাছে বিএনপির মালিকানা দেওয়া হয়েছে। সতর্ক হন, এই দিন বাকি যাইছে। এখন যারা কাজ করবে তারাই বিএনপি নেতৃত্ব। আমার দাদা কি ছিলেন এটা বিচার্য বিষয় নয়, আমি এখন কি করতেছি এটাই মানুষ দেখতেছে। লম্বা চড়া ইতিহাস বলা যায়, কিন্তু মানুষ সেটা কিভাবে গ্রহণ করে এটাই হচ্ছে মূল কথা। আমি কারো ছোট করতেছি না, কারো বড় করতেছি না। আমার অনুরোধ,